এখন বাজে সকাল ৮টা। ৮টার সময় মোহনা কুটি বুড়িটা দেখো শীতের ড্রেস পরেছে, টুপি পরেছে লাল টুকটুকা, এটা কমলা অরেঞ্জ কালারের সোয়েটার, পায়ে মোজা দিয়ে লক্ষ্মীপনার মতো গরম গরম লুডুস আর ডিম দিয়ে নাস্তা করছো মামনিটা। মামনি খাওতে একটু দেখি, তাকাও একটু, বলো আঙ্কেল আন্টি লুডুস খাবা? গরম গরম টেস্টি। দেখো খাও, আঙ্কেল আন্টিরা খাও, এই দেখো মোনা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে, খাও। মোহনা আসো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, হ্যাঁ ওখানে আসো। মামনি দেখো আমার মোহনা খেলা করছে, এদিকে আসো। আমরা ছাদে আসলাম, দেখো কাকার গাছে কি মরিচ, অনেক মরিচ ছিল, একদম বিসি পাইকে গেছে। ডাটার বিসি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। এগুলা নতুন আবার সারা বেগুনের, যে বেগুন ধরবে, বেগুন ধরবে। আসো চলো। মাটি লাড়ো না মোহনা, মাটি লাড়তে হয় না মামনি। দেখো কাপড় চোপড় সব সকাল, শীতের সকালে কাপড় চোপড় মেলে দিয়েছি সব ধুয়ে ধুয়ে ছাদে। আর আমি হচ্ছে ধোয়ার জন্য ছাদে আসলাম। মোহনার কিছু কাপড় চোপড়, জুতা ময়লা হয়েছে, জুতা, বাজার করা ব্যাগ, এই তো এই যে বালিশ টালিশগুলো একটু রোদে দিলাম, কোল বালিশ, মোহনার বালিশ। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মানে আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, একদম অসুস্থ সেটা না। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর যারা ফেসবুক দেখো পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে, আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং অন্তরের অন্তরস্থল থেকে দোয়া, সবাইকে দোয়া জানিয়ে এই তো আজকের ব্লগটি স্টার্ট করলাম। অনেক অনেক বেশি ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। কালকে মার ওখানে গেছিলাম, নাস্তা করলাম। আজকে মনে করলাম যে একটু চা খাই, তো চা আর খেলাম না, বাসি পেটে রসুন আর পানি খেলাম গ্যাসের প্রবলেমের জন্য। খেয়ে ঠান্ডা ভাত ছিল কালকের, ডিম সিদ্ধ ছিল ভাতের ভিতরে, সেই ডিমটা হাতের থেকে বের করে মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা করে ঠান্ডা করকড়া ভাত দিয়ে ঝাল ঝাল করে মাখিয়ে খেয়ে ছাদে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য। ছাদে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য, কাজ করবো, কাজটা কমপ্লিট করি, ঠিক আছে। দেখি দেখি কেমন, দেখি দেখি, এই দেখো মোহনা লাল বেগুন উঠাইছে, দেখছো পেকে গিয়েছে লাল বেগুন। আসো আসো মামনি। এখানে এই যে বেগুন দেখো কালকে নিয়ে আসলাম,
সেই বেগুনের চপ ভাজি করবো। বেগুনগুলো অনেক সুন্দর নরম, জালি একদম, গাছের থেকে টাটকা ভুঁই থেকে নিয়ে আসছি। চপ ভাজি করবো দুপুরে রান্নার জন্য। এই তো প্রিপারেশন শুরু করে নিচ্ছি, সব কিছু রেডি করে নিব। এই তো দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন বাজে 12:30। এখানে রুটি বানিয়ে নিয়েছি আটা সেনে। এখানে দেখো বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, ওইদিকে পাশের চুলায় তা বসিয়ে দিয়েছি রুটি ছাকার জন্য। আর এখানে বেগুনের চপগুলো আগে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই তো রান্না বান্না চলছে। তারপরে রুটি সেঁকে নিচ্ছি। কয়টা সেঁকে নিয়েছি অলরেডি। তো রুটিগুলো সুন্দর করে সেঁকে নিই। বেগুনের চপ ভাজা আমার কমপ্লিট। উঠিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো চুলাটা অফ করে দিই। তো এই দেখো দুপুরে রান্নাবান্না কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। এখানে দুধ সেমাই, খিল সেমাই, এখানে দুধ সেমাই রান্না করেছি, খিল সেমাই যেটা সেটা, বুঝছো। এখানে হচ্ছে বেগুনের চপ মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ঠান্ডা লেগেছে আল্লাহ। আর এখানে যে দুপুরে আজকে রুটি খাবো, রুটি বানিয়ে নিয়েছি। ভাতও প্রেশারে একটা আছে, এসব দিয়ে দুপুরে খাওয়ার রাত্রে খাওয়ার হয়ে যাবে। তো এই যে আমি রান্না বান্না করলাম, চুলার পার পরিষ্কার করব। দেখো ময়লা হয়েছে, থালা বাসন ধুবো, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে গোসল করে এসে খাওয়া দাওয়া শেয়ার করবো তোমাদের সঙ্গে। সব কাজকাম কমপ্লিট করলাম, অনেক কাজ আজকে করলাম, সব কাজকাম কমপ্লিট করলাম। তারপরে হচ্ছে ইয়ে করলাম, বাথরুম ধুইলাম, রান্নাঘরে একটু ক্লিন করা ছিল সেগুলো ক্লিন করলাম করে এই দেখো কাপড় চোপড় থেকে গোসল টোসল করে আসছি দুপুরে খাওয়ার জন্য। এখন বাজে দুপুর 2টা। তো খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। মোহনা ছিঁড়ে ছিঁড়ে কী করেছে রুটি তাই দেখো। তো এই দেখো রুটি গরম গরম, মনে করছিলাম গরম গরম খাবো, তো গরম গরম এদিক খাওয়ার পরে আবার শরীরে অলসতা হয়ে যেত, গোসল কাজ কাম এদিক কমপ্লিট হতো না, এই জন্য আর খাওয়াটা তখন খাইলাম না। বেগুনের চপ ভাজি নিয়ে নিই। কিছু মরিচ নেব, পেঁয়াজ ভাজি, মরিচ ভাজি,
বেগুনের চপ ছোটগুলো নিয়ে রুটির সঙ্গে খেয়ে নিই। তো বেগুনের চপ নিলাম, রুটি নিলাম, আর নিব একটু গোশের ঝোল। আর একটু কড়ার ভিতরে গোশের ঝোল আছে, জাল দিতে দিতে কি হয়েছে দেখো, কালা ঘোনা হয়ে গেছে, কালা ঘোনা হয়ে গেছে। একটু নিলাম, একটু নিলাম। আর নেব হচ্ছে কি, আর নেব সেমাই। সেমাই তুলে নিই, সেমাই নিয়ে ফ্রিজে রেখে দিই। সময় আবার ঠান্ডা খেলে প্রবলেম হবে, তো এই জন্য আগে থেকে বের করে রেখেছি। তো সবকিছু নেওয়া কমপ্লিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহনা সেরা রুটি দিয়ে খেয়ে নি, আগে মিষ্টি খেয়ে নি, তারপরে ঝাল খাবো, ঠিক না বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। কি খাচ্ছো মামনি? আসো বেটা, আমার সোনা, আস, তুমি তো খাবা, খাও। মোহনা ঠান্ডা কুলারে বসলে কে বেটা মনি? আমি কোথায় বসবো? ঠান্ডা লেগে যাবে যে মামনি। কোথায় বসবো? আমি খাবো না। কেন? আমি খাবো না। আমি নারকেলের গন্ধ, নারকেলের। বেগুন দিয়ে খেয়ে নি। আমি খাবো, আমি খাবো। বসে ঝোল দিয়ে খেয়ে নি। গোশ, গোশ, গোশের গোসল, গোশের ঝোল, ঝোল। আমি খাবো, তাই খাবো, তাই খাবো মা। প্রতিদিন দুপুরবেলা ভাত খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় ভিন্ন টাইপের কিছু খেতে, ঠিক না বলো? ওই জন্য আজকে রুটি করলাম। ওটা করছো কেন? ওটা করে না মা, তুমি খাও, বেগুনের সব খাও, রুটি খাও। পানি খাও, বাইরে পানি। পানি খাও। কি মহান এটা? সীমা ওটা করো না, সরো। এটা করতে হয় না মা। এরকম বেগুনের চপ দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে, একটু বসে ঝোল দিয়ে বেগুনের সঙ্গে, তখন কি টেস্ট লাগবে এখন এই ভর্তা দিয়ে খেতে, সেই মজা, ইয়াম্মি। সেই স্বাদ।
মারি ফেলছে। আমরা দেখো এক জায়গায় বেড়াতে এসেছি বুঝছো, এখন রাত্রি বাজে 8টা, 8টার সময় বেড়াতে এসেছি। অন্ধকারে কি দেখা যাবে? ওই তো অন্ধকারে কি দেখা যাবে, কিছুই না। তোমার মুখে খালি গরু দেখো, মুখে গরু দেখা যায়। গরু ছাগল ভেড়া যা আছে তাই। এদিকে তুমি না দেখা যাবে হাঁসের না। বাচ্চা লেনো দুই কান মরে গিয়েছে। 250 টাকা। কার হাঁসের বাচ্চা মারা গেছে? এনিমনি এই দেখো ছাগল দেখো, ছাগলগুলা কি সুন্দর মাশাআল্লাহ। অন্ধকার গুটগুট, ওই যে ওখানে একটা ছাগল বাঁধা। গোবর দেখো পালা দেওয়া, কত গরুর গোবর, দলি দেওয়া হয়নি, গৃহস্থ বাড়ির কাজ। দেখো ছাগলের বাচ্চা খিদা লেগেছে, দুধ খাচ্ছে দেখছো। থাক 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 থাক, বাসা গেছে তো ওর মা দুধ খাচ্ছে। চলো 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 মোহনা চলো। বিয়ে যাও টানা হতো। আমার সাথে হাত দেয়। তাই চানাচুর বিস্কিট। এই তোমরা কি নাস্তা করছো মোহনা? আমি বিস্কিট নাস্তা করছি। বিস্কিট নষ্ট করছো? রাবু কি নাস্তা করছো? বিস্কুট লাও। লে মহিন লে, দেখছো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো হাসে হাসের বাচ্চা, হাসের বাচ্চা কি লাগাচ্ছে রাবুরা। দেখো ব্যাং, দেখছো ব্যাং দেখে কি করছে। ব্যাং ফুলির আগের আগে ফুলি টুপ্পা হয়েছে। কোন আমলে কবে পাকা হবে রাস্তা। দেখো আমাদের বেড়ানো আমি খাবি শেষ, আমরা বাসার দিকে রওনা হচ্ছি। অন্ধকার, গ্রামের রাস্তা হেরিং, তাই না? এই রাস্তা কোন আমার হেরিং না, এডি হেরিং। হিয়ারিং, হিয়ারিং বলে না হেরিং বলে। হেরিং এই ছেলেপিলে কোথায় গেল? আমার মোহনা দেখো নিপা কোথায় চলে গেছে। খুব দেখছো, দেখছো কি করে। তো বড় আসপদা দেখো, বলে তোর বাপ এখানে আমি থুয়ে যাব, ও এখানেই থুয়ে যাব। ভয় দেখছো ওই তো মনে পাইতলে ব্যাং, ওই মনে মাথা কোন পিছনে 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 কি মা কিছু না বেটা, পিছনে ব্যাগ পিছনে পিছনে মাথা ফুল তোমার কাছে জানাই ভর্তি হবে। কি রাস্তা দেখছো, এই গুড়গুড়ি রাস্তা দিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো। এই দেখো হাঁটছে, অন্ধকার তো এই দেখো এখন রাত্রেবেলা আমরা বাসার দিকে রওনা হয়েছি। বাসায় যাচ্ছি, দুই পাশে হয়েছি দোকান পাট। আমার বাড়িতে যাই গ্রামের রাস্তা তো, দুই পাশে দোকান বাড়ি ঘর, চারিদিকে অন্ধকার, অনেক অন্ধকার রাত্রি। হ্যাঁ, লাইট নাই রাস্তার ধারে, গ্রামের ভিতরে তো রাস্তায় লাইট থাকে না। টাউনে পৌরসভার ভিতরে কিছু দূর পর পরে লাইট থাকে ল্যাম্প পোস্টের, আর হচ্ছে যে দুই ধারে শুধু বাড়ি। আমরা ভ্যানে যাচ্ছি, আমরা ভ্যানে উঠেছি, ভ্যানে। এই আসার সময় তো একটু ভাই আসা তাড়াতাড়ি হলো। হ্যাঁ, আসার সময়
আসার সময় তাড়াতাড়ি হলো। হ্যাঁ তাই না হ্যাঁ, তো যাওয়ার সময় মনে হলো। সেই দেখো আমরা আসলাম কোথায়, এটা রবিলার বাজার। না রবিলার মোড়, এটা রবিলার মোড়, 2 পাশে দোকান। এই যে গ্রামে শীতের ভিতর মানুষ এদের দোকানে বসে বসে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে। 4 টাকা দেয়নি আমি, আর সবজি ওখানে। এই যে ক্যারাম বোর্ড খেলছে দোকানের ছেলেরা। আমরা গিয়েছিলাম যে জায়গায় বেড়াতে, ওই জায়গার নাম হচ্ছে কাজীপুর। তো কাজীপুর পার হয়ে যে রবিলার মোড় দিয়ে আসছি এখন। এই যে দোকান, গ্রামে কিছু পর পরে একটা করে দোকান কিনে। আর বাইরে না প্রচন্ড ঠান্ডা পড়ছে, আমরা ভ্যানে যাচ্ছি, অনেক বাতাস, অনেক ঠান্ডা। দেখো আমরা কিভাবে যাচ্ছি, আমাদের দিকে একটু ক্যামেরাটা ধরি। এই দেখো আমরা ভ্যানে যাচ্ছি, মোহনা চাদর দিয়ে ঢেকে নিয়েছি, কোলের ভিতর টুন 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 করছে। এই দেখো চোখ মুখ দেখা যাচ্ছে না। আমি এই দেখো প্রচন্ড বাতাস, ভ্যানে যাচ্ছি তো প্রচন্ড ঠান্ডা, চাদর গায়ে আছে। তো বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আমরা, এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট।